2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য 2,211 কোটি 95 লাখ টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 2023-24 অর্থবছরের বাজেটে যা ছিল 1,309 কোটি 86 লাখ টাকা। যদিও সংশোধিত বাজেটে এটি বেড়ে 1,523 কোটি 34 লাখ 66 হাজার টাকা করা হয়। অর্থাৎ অর্থবছরের ব্যবধানে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রায় 69% বৃদ্ধির প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়। তবে 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে এটি বড় হচ্ছে অন্তত 45%। গেল কয়েক অর্থবছরে উন্নয়নের তুলনায় পরিচালন ব্যয়ের জন্যই বরাদ্দের বড় অংশ খরচ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দকৃত অর্থের বড় একটি অংশ দেখানো হয়েছে উন্নয়নে। আধুনিক স্টেডিয়াম, জিমনেশিয়াম, সুইমিং পুল সহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কারে খরচ করা হবে উন্নয়ন কাজে বরাদ্দকৃত অর্থ। ক্রীড়া ক্লাবগুলোতে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণের পরিকল্পনাও রয়েছে সরকারের। এর মধ্যে রয়েছে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের উন্নয়ন এবং সাথে ইনডোর ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ, যার জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে 15 কোটি টাকা, যেখানে অবকাঠামো নির্মাণে খরচ ধরা হয়েছে 14 কোটি 50 লাখ টাকা। বাকি অর্থ খরচ হবে বেতন ভাতায়। বরিশালের আব্দুর রব স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে বরাদ্দ দেওয়া হয়েছে 15 কোটি 65 লাখ টাকা। আর উপজেলা পর্যায়ে শেখ রাসেল নামে মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য বরাদ্দ আরও 115 কোটি 40 লাখ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী। চাঁদপুর জেলার স্টেডিয়াম, সুইমিং পুলের অবকাঠামোগত নির্মাণ ও নতুন ইনডোর স্টেডিয়াম নির্মাণের সাথে শরীয়তপুর জেলার ইনডোর স্টেডিয়াম ও টেনিস কোর্ট নির্মাণের জন্য বরাদ্দ 15 কোটি 94 লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে 2024-25 অর্থবছরের বাজেটে। বিকেএসপি প্রশিক্ষণ সুবিধার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে 4 কোটি 41 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার খরচ আরও 60 কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা দেওয়া হয়েছে। 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটে এই প্রকল্পের খরচ দেখানো হয়েছে 40 কোটি টাকা। এছাড়া ভোলার গজনবী স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, মাদারীপুরের মিনি স্টেডিয়াম, গাজীপুর জেলার শহীদ আহসানুল্লাহ স্টেডিয়াম এবং পটুয়াখালীর কাজী আবু স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রয়েছে।